নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করছিলাম, তার আবির্ভাব থেকে গত দুটো পর্বে আমরা কালীয় দমন নিয়ে আলোচনা করেছি, আর সেখান থেকে প্রকৃত সত্য বাস্তব ঘটনা খোঁজার চেষ্টা করেছি। গোকুল থেকে বৃন্দাবনে যখন গোপীরা চলে এলো, আর তখন থেকে যে এই কালীয় দমনের ঘটনা, এই ঘটনার মধ্যবর্তী সময়ে বিষ্ণু পুরাণ অনুসারে তেমন কিছু দেখা যায় না, ওখানে কোনো ঘটনা নাই। সেখানে শুধু বলা আছে যখন শ্রীকৃষ্ণের 7 বছর 7ম বছর বয়স, আর তখন অন্যান্য গোপ বালকদের মতো কৃষ্ণ আর গোচারণের দায়িত্ব নিজের কাছে তুলে নেয়। কিন্তু ভাগবত পুরাণে এখানে অনেক কিছু আছে, অনেকগুলো ঘটনা আছে। প্রথমত বিষয়, এখানে অনেক রকম বর্ণনা আছে। তাদের কৃষ্ণের সাজগোজ, খাওয়া দাওয়া, গোচারণে গিয়ে খাওয়া দাওয়া, খেলাধুলো ইত্যাদি সমস্ত কিছু একবার ডিটেলসভাবে আর রসের মিশ্রণে সুন্দরভাবে বর্ণনা করা। সেই সাথে বেশ কিছু ঘটনা, বিশেষ বিশেষ ঘটনা আছে, আর সেই ঘটনাগুলো অবশ্যই অসুর উদ্ধার, যেটা বিষ্ণু পুরাণে একদম নাই। বৎসাসুর উদ্ধার, এটা কিন্তু উদ্ধার, কৃপা, এগুলো হচ্ছে ভাগবত পুরাণের ভাষা। এরা ভক্তি রস আশ্রিত গ্রন্থ সম্পূর্ণ হয়। অন্যান্য পুরাণও তাই, কিন্তু এখানে অতি বেশি। বকাসুর উদ্ধার, অঘাসুর উদ্ধার। এরপরে আছে ব্রহ্মার মোহ, ধেনুকাসুর উদ্ধার। ব্রহ্মার মোহ, ব্রহ্মার ঈর্ষা, কৃষ্ণস্তুতি, আর তারপরে ধেনুকাসুর উদ্ধার। এতগুলো ঘটনা ঘটে গেছে কালীয় দমনের পূর্বেই, বৃন্দাবনে আসার পর। আর কিন্তু এগুলো বিষ্ণু পুরাণে নাই কেন, এটা একটা প্রশ্ন এসে যায়। পণ্ডিতেরা, বড় বড় দার্শনিকরা, আর আমাদের বড় বড় যা হিন্দু ধর্মের যে বিদগ্ধ জ্ঞানী ছিলেন যারা, আর তারাও বলেন যে ভাগবত পুরাণ অপেক্ষা বিষ্ণু পুরাণ অনেকটাই প্রাচীন। বর্তমানে যতগুলো পুরাণ পাওয়া যায় তার মধ্যে বিষ্ণু পুরাণ প্রাচীনতম। তাহলে প্রশ্ন আসে যে বিষ্ণু পুরাণে নাই, পরবর্তী সময়ে ভাগবত পুরাণ তথ্য কোথায় পেল? এক হতে পারে যে পরবর্তী সময়ে আর ভক্তেরা কৃষ্ণের মহিমা আরও বর্ধনের জন্য এগুলো বাইরে থেকে সংযুক্ত করেছে। আবার এটাও হতে পারে ভাগবত পুরাণকার অন্য কোনো জায়গা থেকে এগুলোকে সংগ্রহ করেছে। কিন্তু তবুও প্রশ্ন হয়, তাহলে কেন বিষ্ণু পুরাণে নাই? যাই হোক, যখন ভাগবত পুরাণ আছে আমরা একটুখানি আলোচনা করে নিই। বৎসাসুর উদ্ধার, বকাসুর উদ্ধার, অঘাসুর উদ্ধার, ধেনুকাসুর উদ্ধার, আর মাঝখানে আছে ব্রহ্মার মোহ, ঈর্ষা, এবং শেষ পর্যন্ত কৃষ্ণের স্তুতি। এই উদ্ধারগুলো সবগুলোই মোটামুটি একই রকম, যেমন কালীয় ঠিক তেমন, একটু কম বেশি, কিন্তু মূল বিষয়টা সম্পূর্ণ এক। তাই সবগুলো নিয়ে আলোচনা প্রয়োজন নেই, একটা নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে। আসলে অঘাসুর উদ্ধারে, অঘ হচ্ছে এক বিশাল দৈত্য, যে বকাসুরের এক ভাই এবং পুতনার ভাই। মানে এই অঘের ভাই এবং বোন হচ্ছে বকাসুর এবং পুতনা। সে প্রতিশোধ নিতে এসেছে কৃষ্ণকে মেরে, কৃষ্ণ বলরামকে মারবে। কিন্তু দৈত্য তো বহুরূপী, যখন যেমন রূপ আমরা দেখেছি আগে, যখন যেমন ইচ্ছা তখন তেমন রূপ নিচ্ছে। তা অঘারূপ সুর এসে বিশাল আর অজগর সাপের রূপ নিয়ে নিল, আর নিয়ে এসে আক্রমণ করলো না কাউকে, বিশাল একটা হা বিস্তার করে চুপচাপ থেকে গেল। আর তার শরীরটা কত বড়, সে বিশাল 1 যোজন, মানে 4 কিলোমিটার, 4 কিলোমিটার লম্বা তার শরীর, এবং পর্বত প্রমাণ মোটা। আর সে যখন হা বিস্তার করলো, তখন তার নিচের চোয়াল থাকলো মাটিতে, আর উপরের চোয়াল গিয়ে ঠেকলো আকাশে মেঘে।
বালকরা যারা গরু চড়াচ্ছিল তারা তো হঠাৎ দেখতে পেয়ে কৌতূহলী হয়ে উঠল। কৃষ্ণ বোধহয় তখন ছিল না, নাহলে তারা তখন কৃষ্ণ তো পরে খুঁজে পেয়েছে। বালকরা কৌতূহলী উঠল, এটা কি? তারা দাঁতের শাড়ি দেখছে, শ্বাসনালী দেখছে, দাঁতগুলোকে বলছে বিশাল বিশাল পাহাড়, যেন সাপের দাঁত সারিবদ্ধভাবে আছে। শ্বাসনালীকে বলছে এই পাহাড়ের গুহা কিন্তু এরকম কেন, এইসব কাহিনী বলতে বলতে চল দেখি বলে তারা ঢুকে পড়লো সমস্ত গোপাল নিয়ে। এখানে কয়েকটা প্রশ্ন এসে যায়, যৌক্তিক, আমরা যুক্তি দিয়ে আলোচনা করছি। যৌক্তিক প্রশ্ন এক হচ্ছে, আমরা যেখানে গোচারণ করছি সেই জায়গাগুলো তো আমাদের চেনা, সেখানে কি আছে না আছে আমরা জানি। এখন হঠাৎ যদি পর্বত প্রমাণ কিছু এসে যায় সেখানে, যে আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না, তা নিয়ে আমরা বিস্মিত হব, সেখান থেকে দূরে থাকবো, হঠাৎ তার ভিতরে ঢুকে যাব না। আমি যে পাড়ায় বাস করি, যে এলাকায় বাস করি, যে মাঠে খেলাধুলো করি, যে স্কুল ফিল্ডে খেলাধুলো করি, সেখানে হঠাৎ যদি ওই রকম কিছু এসে যায়, আমি কি তার ভিতরে ঢুকবো? কেউ ঢুকবে? কেউ ঢুকবে না। তাহলে ওরা কেন ঢুকলো গরুর পাল নিয়ে সবাই ঢুকে গেল, সমস্ত গরুর পাল নিয়ে। সেখানে তো ঘাস ছিল না, তাহলে গরুর পাল নিয়ে কেন ঢুকলো? তারা যদি কৌতূহলে দেখতে যায়। অসঙ্গতি, যা করা ঢুকে গেল। এদিকে কৃষ্ণ, সে বোধহয় অন্য কোথাও ছিল, সে খুঁজে খুঁজে পাচ্ছে না কাউকে। তারপরে দেখলো যে ওই বিশাল সুড়ঙ্গ। কৃষ্ণ ভগবান সে বুঝতে পারলো এ আসলে অঘাসুর, তাকে মারতে এসেছে, তার পেটের ভিতরেই চলে গেছে আমাদের সমস্ত গরু এবং রাখাল। এ আমাকে মারতে চায়, অতএব দেখিয়ে গিয়ে আজকে শায়েস্তা করি। সেও ঢুকে গেল, কৃষ্ণও ঢুকে গেল তার মুখে। এই দেখে দেবলোকে মেঘের আড়ালে দেবতারা হাহাকার করে উঠলো, এই গেল গেল গেল। আবার অসঙ্গতি, দেবতারা দেখছে কৃষ্ণের মহিমা, বিষ্ণুর মহিমা, তারা হাহাকার কেন করবে? তারা তো জানে বিষ্ণু সর্বশক্তিমান, কৃষ্ণ সর্বশক্তিমান, অঘাসত্য তার কাছে নস্যি, হাহাকার কেন করবে? বৈসাদৃশ্য। আবার এরা তো দেবতারা হাহাকার করছে, ওদিকে মথুরায় কংস কিন্তু খুব উৎফুল্ল হয়ে উঠেছে। এইবার কৃষ্ণের সমাপ্তি, তার শত্রুর সমাপ্তি। দেবতারা তো মেঘের আড়াল থেকে দেখছে না হয়, কিন্তু বৃন্দাবনের ঘটনা মথুরায় বসে কংস কি করে দেখছে? রাজপ্রাসাদ থেকে, রাজপ্রাসাদে সে আছে, সে কি করে দেখছে? সাথে সাথে জানছে কি করে? এখনকার মতো স্মার্টফোনে ভিডিও রেকর্ডিং কেউ করছিল নাকি লাইভ? এটাও অসঙ্গতি। মথুরায় কৃষ্ণের এই কংসের জানার কথা না, বুঝতে পারার কথা, তাহলে সব কৃত্রিমতা ঢুকে পড়লো। এবার হা বন্ধ করবে, কিন্তু কৃষ্ণ এবার জব্দ করবে। সে নিজেকে স্ফীত করতে শুরু করলো, বড় করতে শুরু করলো। বড় করতে করতে এত বড় করলো যে তার মুখবিবরে আর আসে না। ব্রহ্মরন্ধ্রের চাপ সৃষ্টি হলো ভিতর থেকে, তার ফলে ব্রহ্মরন্ধ্র ফেটে গেল এবং অঘাসুর মারা গেল। কৃষ্ণ সমস্ত গরুর পাল এবং রাখাল বালকদের নিয়ে, বন্ধুদের নিয়ে সেই ব্রহ্মরন্ধ্র ভেদ করে নেমে আসলো। এই নেমে আসাটা তো বেশি কঠিন, কারণ কত উঁচুতে তার মাথাটা, সে পাহাড়। এই হচ্ছে ঘটনা। এখন এটাকে কিভাবে নেব আমরা, বাস্তব না অবাস্তব? এখন এই সময়ের মধ্যে কিছুটা সময় তো গেছে, তখন কিছু ঘটনা ঘটে থাকতে পারে। আমাদের ছোটবেলায় বিশেষ করে যারা গ্রাম্য জীবনে বড় হয়েছেন, আগানে বাগানে ঘুরেছেন, পুকুর পাড়ে ঘুরেছেন, খেলাধুলো করেছেন, গাছে গাছে লাফিয়ে বেরিয়েছেন, তারা নিশ্চয়ই জানেন আমরা ছোটবেলায় কত কী করেছি। সাপ মেরেছি, কুকুর শিয়াল তেড়ে মেরেছি, গোসাপ ধরেছি, পাখি মেরে পিকনিক করেছি, সমস্ত কিছু করেছি, খুব দৌরাত্ম্য করে বেরিয়েছি। তা ওই যে রাখাল বালকরা এক পাল, তারা জোটবদ্ধ হয়ে খেলাধুলো করছে,
মস্তি করছে, আনন্দ করছে। সেই সময় এই ধরনের ঘটনাগুলো যে ঘটবে না তা না। এখানে পুরাণে কিন্তু এই দৈত্য দানব সমস্ত কিছু বলা থাকলেও মূল কথাটা বলা আছে। এক হচ্ছে বৎসাসুর, সে কে? একটা গোবৎসের রূপ ধরে এসেছিল দানব। তাহলে আমরা গোবৎস দেখতে পাচ্ছি, যেটা এদের দলের ছিল না, বা জঙ্গলি বা অন্য কারো ছিল, কোনো জায়গা থেকে এসেছিল এবং অত্যাচার দুষ্ট ছিল, সেটাকে মেরে দেওয়া হয়েছিল। বকাসুর, একেও বলা হচ্ছে দৈত্য, কিন্তু বকের রূপ ধরেছিল, একটা বক পাখির রূপ ধরেছিল। হ্যাঁ, বক পাখি অনেক বড় বড় হয়, বিভিন্ন প্রজাতির বড় বড় সাহস আছে, সেটা হতে পারে, তাকে মেরে থাকতে পারে ছেলেরা, কৃষ্ণ তাদের লিডার হতে পারে। অঘাসুর তো বললাম, ধেনুকাসুর, এটা তো বলা আছে প্রশ্ন যে একটা জঙ্গলি গাধারা একটু ভয়ঙ্কর, তাই না? গাধার লাঠি খুব ভয়ঙ্কর। এই গেল। এরপরে আছে ব্রহ্মার মোহ মাঝখানে। ব্রহ্মার মোহ মানে ঈর্ষাতির মোহ, এবং শেষে পর্যন্ত কৃষ্ণস্তুতি। এই জায়গাটায় যাওয়ার প্রয়োজনই নাই। সম্পূর্ণ কবির যে নিজের ভাব কিছু একটা চাপিয়ে দিয়ে কৃষ্ণকে আরো বড় করে তুলে ধরার চেষ্টা, তৎকালীন সমাজ অনুসারী, এটা হতে পারে। যাই হোক, এরপরে ওই কালিয়র বিষয়। তারপরে আসছে ভাগবত পুরাণ অনুসারে দাবানল থেকে রক্ষণ। জঙ্গলে দাবানলের সৃষ্টি হয়েছে, দাবানল হতেই পারে, তবে এই দাবানলের ঘটনা কিন্তু বিষ্ণু পুরাণে নাই, ভাগবত পুরাণে আছে। আর আছে তো আছে দুবার। কেন আছে এটা বোঝার বিষয় আছে। কেন দুবার? প্রথমত হচ্ছে যখন গোপেরা ঘুমিয়েছিল রাত্রিবেলা নিদ্রিত, আর তখন জঙ্গলে দাবানল সৃষ্টি হয়, আর সে গোপপল্লী ঘিরে ফেলে। সবাই জেগে ওঠে, তাপে হাহাকার করে ওঠে, আর বাঁচার রাস্তা নাই। ওরা কি করে? কৃষ্ণের শরণাপন্ন হয়। কৃষ্ণকে গোপ বালক, 9-10 বছর বয়স। তারা কেন কৃষ্ণের শরণাপন্ন হবে? তারা তো জানে না কৃষ্ণ ভগবান। ওই যে কিছুদিন আগে কালীয় দমনের সময় ওই যে কৃষ্ণ ভণিতা করে ক্লান্ত অবসন্নভাবে ফিরে আসলো, যাতে ওরা বুঝতে না পারে সে ভগবান। তারা বুঝতে পারেনি নিশ্চয়ই। তাহলে কেন শরণাপন্ন হবে? অসঙ্গতি। যাই হোক, তারা কৃষ্ণের শরণ নিল। কৃষ্ণ দাবানলকে পান করে নিল, সেই আগুনকে পান করে নিল, আগুন নিভে গেল, সকলে বেঁচে গেল। এরপরের ঘটনা হচ্ছে প্রলম্বাসুর বধ। এই প্রলম্বের ঘটনা বিষ্ণু পুরাণেও আছে। প্রলম্বের ঘটনাটা কিন্তু ঠিক বাস্তব হতে পারে। প্রলম্ব একজন মানুষ, যে গোয়ালা, এই দৈত্য, যে গোয়ালা মানুষের ছদ্মবেশে এসেছিল, এসে দেশে খেলাধুলো করে দেশ ভুগিয়ে ভাগিয়ে সরিয়ে নিয়ে গিয়ে কৃষ্ণ বলরামকে মেরে ফেলার ধান্দা ছিল, যাকে কংস পাঠিয়েছিল। এটা বাস্তব হতে পারে, এই মানুষের ছদ্মবেশে এসেছে। মানে দৈত্য বাদ দেন, তাহলে দৈত্যটুকু যদি বাদ দেন, তাহলে কিন্তু এই মানুষ ওটুকু ভুলে যান। তাহলে কংস প্রেরিত একজন গুপ্ত ঘাতক। এরা অপরিচিত একজনকে এভাবে তাদের সঙ্গে মিলেমিশে যেতে দেখে কৃষ্ণ বলরামের সন্দেহ হয়েছে, আর তারপরে বলরামের হাতে তার মৃত্যু। প্রকৃতপক্ষে বলরাম কৃষ্ণের চেয়ে 1 বৎসরের বড়। কতটা কি হতে পারে, এককভাবে তাকে মারতে পেরেছে কিনা খুব সন্দেহ হয়। সম্ভবত সমস্ত বালক, কৃষ্ণ বলরামের নেতৃত্বে সমস্ত বালক মিলেই এ কাজ করেছে। ফের আবার দাবানল, যেটা দিনের বেলায় গোচারণের সময় আবার দাবানল ঘিরে ফেলে, এবং তখনও রাখাল বালকেরা কৃষ্ণের শরণাপন্ন হয়, আর কৃষ্ণ দাবানল ঘিরে নেয়। সুতরাং এই দাবানলের ঘটনাটা, যদিও দাবানল বনের সৃষ্টি হতেই পারে, তবুও বলব যে এই ঘটনাটা আমার মনে হয় প্রক্ষিপ্ত। এই অদ্ভুত ঘিরে ফেলাটা
মেনে নেওয়া যায় না। সেই সাথে আর একটা কারণ করতে পারি, দাবানল যদি জঙ্গলের সৃষ্টি হয় চারিদিক থেকে, এসে এই যে প্রথমে বললো গোপপল্লী ঘিরে ফেলেছে, আর তারপরে বললো এই যারা গোচারণ করছে তাদের ঘিরে ফেলেছে, তার মানে বনরাজি সব বিনষ্ট হয়ে গেছে। বনরাজি যদি বিনষ্ট হয়ে যায়, সেখানে গোপপল্লীদের ওই গ্রুপেরা আর থাকতে পারে না, কারণ সে ঘাস পাতা গাছপালা সব নষ্ট হয়ে গেছে, হয়ে যাবার কথা। তাহলে সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাদের গোচারণ ভূমি নষ্ট, আর গোচারণ ভূমি নষ্ট হলে গবাদি পশুর আহার জুটবে না, তাই তাদের অন্যত্র চলে যেতে হবে। অতএব এই দাবানলের ঘটনা সম্পূর্ণভাবে প্রক্ষিপ্ত। এরপরে যে বিষয়গুলো আছে গিরি গোবর্ধন ধারণ সেগুলোতে যাব পরবর্তী পর্যায়ে, কিন্তু আজকে একটা নতুন বিষয়ে আসব। আগে দেখে নিন। প্রায়ই দেখি আমাদের আশেপাশে, দেখি যে কোনো গাছতলায়, নদীর ধারে, পুকুর পাড়ে, রাস্তার ধারে আর কোনো দেব বা দেবীর মূর্তি বা রাধাকৃষ্ণের মূর্তি আর অবহেলায় পড়ে আছে। আপনারাও দেখেছেন, নিশ্চিতভাবে দেখেছেন, ঠিক এইরকম। আর পড়ে থেকে থেকে এই মাটির মূর্তিতে কী হয়েছে, লাগানো চুল খসে খসে গেছে, নাক ভেঙে গেছে, কান ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, রং উঠে গেছে, কাপড় খুলে গেছে, আর পাখিতে বিষ ত্যাগ করে করে বিশ্রী করে দিয়েছে। কুকুরে এসে তাদের স্বভাবগত ঘিসি করে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, ভালো লাগে? কষ্ট হয় না? এমন কোনো নিয়ম আছে কি যে ভগবানের প্রতিমা পুজোর পর বিসর্জন না দিয়ে ওইভাবে রেখে দিতে হবে? ভগবান খুব পাপ করে ফেলেছে, তার প্রায়শ্চিত্তই হবে। সত্যি কোনো নিয়ম আছে বলে আমি আজ পর্যন্ত জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। আমি অনেককে বলেছি, এগুলো দেখে খুব খারাপ লাগে। অনেককে বলেছি এইভাবে রেখো না, হ্যাঁ এটা ঠিক না, খুব খারাপ লাগে। এরকম ভগবানকে তোমরা শাস্তি দিচ্ছ এভাবে? কেউ বলে না না এরকম রাখতে হয়, বিসর্জন দিতে হয় না, ও হয় তো ও হয়। কেউ বলে রাধাকৃষ্ণকে বিসর্জন দিতে হয় না, কেউ বলে ওকে বিসর্জন দিতে হয় না, ইত্যাদি। কিন্তু কেউ সঠিকভাবে কেন দিতে হয় না যে জিজ্ঞাসা করেছি, কোথা থেকে জানলে? কেউ কিছু জানে না। এইভাবেই কিন্তু সব কিছু চলে। কোথা থেকে কি নিয়ে আসে কে জানে, কিচ্ছু জানি না। দেখুন, এ নিয়ে দু কথা আলোচনা করার খুব প্রয়োজন আছে, খুব কষ্টকর এটা। আমরা প্রতিমার পূজা করি, মূর্তি করে ভগবানের পূজা করি। মৃন্ময়ী মাঝে চিন্ময়ী, মূর্তির মাঝে অমূর্তকে, তাই না? তাই এই মূর্তি বা প্রতিমা প্রধানত দুই প্রকার। এক হচ্ছে কাঠ দিয়ে, পাথর দিয়ে আর ধাতু দিয়ে নির্মিত মূর্তি বা প্রতিমা। এগুলো সাধারণত মন্দিরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে, নিত্য পূজা হয়। আর এক ধরনের প্রতিমা বা মূর্তি হচ্ছে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, খড় দিয়ে, মাটি দিয়ে তৈরি, সাময়িক পূজার জন্য। সাময়িক পূজা হলো, তার বিসর্জন হলো, সেটা বিসর্জন দিয়ে দেওয়া হয়। মানে এখানে পুরোহিতের বিসর্জন তো ঘরেই হয় পূজার ক্ষেত্রে, তারপরে আমরা সেটা জলে বিসর্জন দিই, পুকুরে হোক, নদীতে হোক। কিন্তু তার মাঝে এই ঘটনা ঘটছে যে গাছতলায় পড়ে থাকছে, আর যেটা দেখতে খুব কষ্টদায়ক, বেদনাদায়ক এবং অপমানজনক, অসম্মানজনক। অন্য ধর্মের মানুষ তো ক্রিটিসাইজ করবেই, কিন্তু কেন এগুলো? আমাদের যে শরীর, এই যে আমাদের শরীরের মধ্যে আমি আছি, আমার আত্মা, সেটা আত্মা চলে গেলে এই শরীরের আর কোনো মূল্য থাকে না। এটাকে বিনষ্ট করে দেওয়াই প্রধান কাজ হয়ে দাঁড়ায়, সেটা অন্ত্যেষ্টিক্রিয়া। কিন্তু যতক্ষণ না এই শরীর বিনষ্ট হচ্ছে,
আমাদের নিয়ম অনুসারে দাহ করে দেয়া, একেবারে পঞ্চভূতে লীন করে দেয়া, পঞ্চভৌতিক শরীর। ততক্ষণ পর্যন্ত আমার শরীরকে কিন্তু আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ অমর্যাদা করবে না। কেউ যদি এর অমর্যাদা করে, মৃত শরীর কেউ যদি দুম করে ফেলে, কিন্তু আমার পরিজনরা আটকে উঠবে, যন্ত্রণা কাতর হয়ে উঠবে, তাদের লাগবে যন্ত্রণা। কেন লাগে? এটা তো আমার মৃত শরীর, এখানে তো আমার যন্ত্রণা বোধ আর নাই, এখানে তো আমার আত্মা নাই, তবুও তারা যন্ত্রণা বোধ করবে। কারণ এই শরীরের মধ্যে তারা আমাকে দেখছে, এই শরীর দিয়ে তারা আমাকে চিনেছে। তা ভগবানকেও তো আমরা ওই শরীর রূপে, শরীরের মধ্যে দিয়ে আরাধনা করলাম। যতক্ষণ ওই মূর্তিটা থাকবে, প্রতিমাটা থাকবে, ওই মূর্তিটা রাধাকৃষ্ণই দেখবো আমি, ওই কৃষ্ণ মূর্তিটাকে গণেশই দেখবো আমি, ওই মূর্তিটাকে ভগবান শিব দেখবো আমি, ভগবান মা কালী দেখবো আমি, ইত্যাদি, তাই না? যতক্ষণ থাকবে। অন্য কেউ বলবে আমি যে দৃশ্যটা দেখালাম, তা ওই মূর্তিতে আমি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধাকেই দেখছি। লাঞ্ছনা কার হচ্ছে? প্রকৃতপক্ষে ওই যা যা হচ্ছে সব তার। যদিও তার অনুভূতি, যেমন আমার আত্মার এই শরীরের উপর চাপ পড়লে, আমার মৃত শরীরে চাপ পড়লে যা কিছু হোক, দাহ করা হোক বা যাই হোক, আমার আত্মার কিছু যায় আসে না, ভগবানেরও হয়তো কিছু যায় আসে না। কিন্তু আমাদের সম্মানে লাগে না, মনে লাগে না? আমরা যে ভগবানকে আরাধনা করি, ভালোবাসি, পূজা করি, তার অসম্মান বলে মনে হয় না? অমর্যাদা বলে মনে হয় না? এটা কোনো নিয়ম নয়। যদি কেউ মনে করেন, যারা শুনছেন দেখছেন, আমাকে একটু জানাবেন প্লিজ। আমি জানি না, আমি সেটা সেই সূত্র ধরে আরও অন্বেষণের চেষ্টা করব। আর যারা জানেন না প্রকৃত, তারা হাত জোর করে অনুরোধ করছি, এইভাবে ফেলে রাখবেন না ভগবানের উপরে প্রতিমা। রাস্তাঘাটে, বনে, জঙ্গলে, নদীর পাড়ে আপনারা নিচে একবার সামনে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে দেখুন, এক করে দেখুন আর ভাবুন, নিজের বুদ্ধিকে, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। নমস্কার, ভালো থাকবেন সকলে। আর যদি ভালো লাগে, যদি এগুলো আলোচনাগুলো প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, অন্যকেও বলুন, সহায়তা করুন এবং ছড়িয়ে দিন। আগামী দিন পরের পর্ব নিয়ে আবার উপস্থিত হচ্ছি। ভালো থাকবেন।